Dear viewers, welcome back to my channel. A very good afternoon to all of you. Today I'm going to talk about a very important topic. Today's topic is sentence formation. As I've already written down few words, as you can see on the board, I have written down few words which are really important, and these words are normally used in rainy season. So we must learn all these words in a proper way so that we can use all these words in our sentences while we are in communication. At the time of communication, we have to use all these words in a proper way, in a correct way. So without wasting much of your time, let's get into this topic. Okay? তো বন্ধুরা দেখো এখানে প্রথমে যে ওয়ার্ডটা আমি লিখেছি স্ট্র্যান্ডেড। তোমরা হয়তো এটা শুনে থাকবে এই ওয়ার্ডটা স্ট্র্যান্ডেড। স্ট্র্যান্ডেড মানে হলো আটকে পড়া। ঠিক আছে? স্ট্র্যান্ডেড মানে হলো আটকে পড়া। তো এটা তোমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করবে while communication তোমরা কিভাবে এই ওয়ার্ডটা ইউজ করবে। ধরো আমি একটা সেন্টেন্স এখানে লিখছি স্ট্র্যান্ডেড দিয়ে সেন্টেন্সটা লিখছি। আমি লিখতে পারি I got stranded at the railway station due to heavy rain. দেখো বন্ধুরা আমি কি লিখেছি, এটা স্ট্র্যান্ডেড দিয়ে আমি যে সেন্টেন্সটা এখানে তৈরি করেছি, যেহেতু আজকের টপিক হলো সেন্টেন্স ফরমেশন, তো সেন্টেন্স ফরমেশনে যে ফার্স্ট যে ওয়ার্ডটা আমি লিখেছি স্ট্র্যান্ডেড, এবং এটাকে আমি তোমার যেটা আমি কনস্ট্রাকশন করেছি সেন্টেন্সটা, সেটা হলো I got stranded at the railway station due to heavy rain. মানে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমি রেলওয়ে স্টেশনে আটকে পড়েছিলাম। I got stranded at the railway station due to heavy rain. আমি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে, অনেক বৃষ্টি হওয়ার কারণে, হেভি রেন হওয়ার কারণে আমি রেলওয়ে স্টেশনে আটকে পড়েছিলাম। ঠিক আছে? তো তোমরা একটা ওয়ার্ড শিখলে স্ট্র্যান্ডেড। এবারে তোমাদের কি করতে হবে, এটাকে নিয়ে, এই ওয়ার্ডটা নিয়ে তোমাদের কমিউনিকেশন ইউজ করতে হবে। যতটা সম্ভব এই ওয়ার্ডস গুলো শিখে নেওয়ার পরে তারপরে তোমরা কমিউনিকেশনে এগুলো ইউজ করবে। তাহলে কি হবে, তোমাদের কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। ঠিক আছে? তো স্ট্র্যান্ডেড। নাও সোকড খুব কমন ওয়ার্ডস, হয়তো এই ওয়ার্ডটা তোমরা শুনে থাকবে, খুবই কমন ওয়ার্ড সোকড। এই যত ওয়ার্ড আমি লিখেছি বোর্ডের উপরে, সমস্ত ওয়ার্ডস গুলো কিন্তু রেনি সিজন রিলেটেড। ঠিক আছে? রেনি সিজনে এই সমস্ত ওয়ার্ডস গুলো ইভেন আমরা নিউজ পেপারের মধ্যেও দেখতে পাই, এই ওয়ার্ডস গুলো বেশি ইউজ হয়েছে। ঠিক আছে? রেনি সিজন ডেসক্রাইব করার সময় আমরা এই ওয়ার্ডস গুলো বেশি ইউজ করি। ঠিক আছে? সেই জন্য এগুলো জানা খুবই দরকার। তো সোকড দিয়ে একটা সেন্টেন্স তোমরা ফরমেশন করো। সোকড মানে ভিজে যাওয়া। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি I got soaked in rainwater. বৃষ্টির জলে আমি ভিজে গিয়েছিলাম। I got soaked in rainwater. ঠিক আছে? soaked. I got soaked in rainwater. I got soaked in rainwater. আগের সেন্টেন্সটা আমি বলেছিলাম I got stranded at the railway station due to heavy rain. I got stranded at the railway station due to heavy rain. I got stranded at the railway station due to heavy rain. দেখো ওয়ার্ডগুলো কেমন ভাবে আমি ইউজ করছি। stranded, soaked. I got soaked in rainwater মানে আমি বৃষ্টির জলে ভিজে গিয়েছিলাম, পুরোপুরি ভিজে গিয়েছিলাম। Now drenched. ড্রেঞ্চটা দেখো, ড্রেঞ্চড মানে ভিজে যাওয়া। ড্রেঞ্চড আর সোকডের মধ্যে ডিফারেন্স আছে। সোকড হলো সম্পূর্ণ ভিজে যাওয়া, মানে কোনো অংশই কিন্তু তোমার শুকনো থাকবে না, শরীরে কোনো অংশই কিন্তু শুকনো থাকবে না, সেটা হলো সোকড। আর ড্রেঞ্চড হলো যে সম্পূর্ণ ভেজা নয়, কিছু কিছু অংশ তোমার ড্রাই থাকতে পারে, সেটা হলো ড্রেঞ্চড। ঠিক আছে? তো আমি বলতে পারি
while আমি একটা সেন্টেন্স তৈরি করছি দেখো, while coming back from school I got drenched. While coming back from school I got drenched. এর মানে কি? এর মানে হলো আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে, মানে স্কুল থেকে আসার পথে, while coming back from school, স্কুল থেকে আসার পথে I got drenched, মানে আমি ভিজে গিয়েছিলাম। ঠিক আছে? while coming back from school I got drenched মানে হলো স্কুল থেকে আসার পথে আমি ভিজে গিয়েছিলাম। তাহলে drenched আর soaked এর মধ্যে পার্থক্যটা এটাই হলো, soaked মানে পুরোপুরি ভিজে যাওয়া, কোনো অংশই কিন্তু তোমার শুকনো থাকবে না শরীরে, কিন্তু drenched মানে হলো কোনো কোনো অংশ শুকনো থাকতে পারে। ঠিক আছে? এটা মানেও ভেজা, drenched মানেও ভেজা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভেজা নয়, কিছু কিছু অংশ তোমার ড্রাই থাকতে পারে। নেক্সট দেখো থান্ডার। আমরা রেনি সিজনে দেখতে পাই কখনো কখনো আকাশে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত হয়। ঠিক আছে? সেটা আমি এবার এখানে কিভাবে লিখবো? থান্ডার। তাহলে আমি বলতে পারি we often see in the sky, আমরা আকাশে দেখতে পাই, we often see in the sky thundering. বিদ্যুৎ চমকানোকে বলা হয় thundering। ঠিক আছে? thundering বিশাল আওয়াজ হয়ে যে মানে যেটা হয় আর কি বর্ষাকালে, তো সেটাকে বলা হয় thundering. We often see in the sky thundering during rainy season. এটা বর্ষাকালে বেশি হয়, during rainy season. We often see in the sky thundering during rainy season. বর্ষাকালে প্রায় আমরা দেখতে পাই যে বিদ্যুৎ চমকাতে দেখতে পাই। ঠিক আছে? তো থান্ডার দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করলাম। নেক্সট সেন্টেন্সটা দেখো, এখানে রোর আছে। থান্ডার মানে প্রচন্ড আওয়াজ হওয়া। ঠিক আছে? এখানে রোর মানে তার থেকে কম আওয়াজ হওয়া, মানে সাউন্ডের যে গভীরতা সেটা কিন্তু থান্ডারের থেকে কম, রোর। তাহলে আমি বলতে পারি যখন দেখবো যে খুব একটা বেশি আওয়াজ হচ্ছে না, তখন আমি বলতে পারি the sky is roaring. The sky is roaring মানে মিডিয়াম আওয়াজ হচ্ছে। ঠিক আছে? আওয়াজটা খুব প্রচন্ড নয়, খুব তীব্র নয়, কিন্তু মিডিয়াম একটা আওয়াজ, থান্ডারের থেকে কম, তখন আমি বলবো the sky is roaring। কিন্তু ধরো রাম্বলের ক্ষেত্রে এর থেকেও রোরের থেকেও কম আওয়াজ যদি হয়, তাহলে বলতে পারি the sky is rumbling. The sky is rumbling. B-L-I-N-G. The sky is rumbling. The sky is rumbling. ঠিক আছে? নেক্সট দেখো ওভারকাস্ট। ওভারকাস্ট কখন বলবে? যখন দেখবে আকাশ প্রচন্ড পরিমাণে মেঘলা আবহাওয়া চলছে, আকাশটা ঘন তোমার কালো অন্ধকার হয়ে গেছে, তখন তুমি কিন্তু এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো। এটা দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করছি, এখানে লিখছি the sky, আমরা often বলে থাকি যে the sky is cloudy. The sky is cloudy বলে থাকি, কিন্তু cloudy ওয়ার্ডের থেকে এটা হচ্ছে more correct, overcast. overcast ওয়ার্ডটা খুব সুন্দর, তাহলে overcast ইউজ করবে। the sky is overcast. overcast. The sky is overcast now. এখন আকাশটা মেঘাচ্ছন্ন। ঠিক আছে? The sky is overcast now. নেক্সট দেখো heavy downpour. heavy downpour মানে হলো মুষলধারা বৃষ্টি। খুব জোরে যদি বৃষ্টি হয়, বৃষ্টি যদি অনেকক্ষণ ধরে হয় এবং খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলবো heavy downpour. তো আমি ওয়ার্ডগুলো সব মুছে দিচ্ছি, এখানে আমি লিখছি heavy downpour. heavy downpour. heavy downpour মানে হলো মুষলধারা বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি যদি হয়, অনেকক্ষণ ধরে যদি বৃষ্টি হয়, তখন আমরা বলি heavy downpour. তাহলে আমি ইংরেজিতে লিখতে পারি একটা সেন্টেন্স, there is a
There is heavy downpour. There is heavy downpour observed in few districts. There is heavy downpour observed in few districts. মানে কিছু জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে। There is heavy downpour observed in few districts. ঠিক আছে, heavy downpour এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং খুবই সুন্দর ইন্টারেস্টিং ওয়ার্ড। It is used a lot in communication. Heavy downpour. There is heavy downpour observed in few districts. তোমাদেরকে কি করতে হবে, আরো এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এবং তৈরি করলেই হবে না, সেগুলোকে আবার তোমাদের প্র্যাকটিস করে করে সেগুলোকে শিখতে হবে। ঠিক আছে, তোমরা যখন কমিউনিকেশন করবে তখন বেশিরভাগ ওয়ার্ডস গুলো যেগুলো শিখছো সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে করে তোমরা প্র্যাকটিস করে করে সেগুলোকে রপ্ত করবে। Then only you will be fluent in particular language, that is English. Okay, it's very easy, but you have to learn first and then practice. Okay, it is as simple as that. Now trickle down, আমি বোর্ডের ওইদিকে আমি লিখেছি একটা ওয়ার্ড যেটা হচ্ছে trickle down. Trickle down মানে হলো গড়িয়ে পড়া। কখনো কখনো বর্ষাকালে আমরা দেখতে পাই জানালার কাঁচ দিয়ে তোমার বৃষ্টির জল গড়িয়ে পড়ে। ঠিক আছে, অথবা অনেক সময় দেখা যায় বড় বড় পাতার উপর থেকে জলটা গড়িয়ে নিচের দিকে পড়ে। ঠিক আছে, এরকম ধরনের সিচুয়েশনকে তুমি যদি এক্সপ্রেস করতে চাও ইংরেজিতে, কোনো জায়গা থেকে গড়িয়ে পড়া, জল গড়িয়ে পড়া, তখন তুমি ট্রিকল ডাউন ইউজ করতে পারো। ট্রিকল ডাউন, তো তুমি লিখতে পারো the rainwater is trickling down the leaf. The rainwater is trickling down the leaf. মানে পাতা থেকে জলটা গড়িয়ে পড়ছে। ঠিক আছে, trickling down. নেক্সট দেখো লিখেছি trip down. Trip down আর trickle down এর মধ্যে পার্থক্য হচ্ছে যে পাতা দিয়ে যখন জলটা গড়ায় সেই অবস্থাটা, সেই কন্ডিশনটাকে trickle down বলে, আর গড়িয়ে যখন পাতার একটা সেপারেশন পয়েন্ট থাকে একদম এন্ডিং এ, সেই পাতা থেকে যখন জলটা গড়িয়ে পড়ছে তখন একটা সেই যে অবস্থা সেটাকে আমি যদি ইংরেজিতে এক্সপ্রেস করি তখন সেটাকে বলবো ট্রিপিং ডাউন অথবা ট্রিপ ডাউন। ওকে, আমি বলতে পারি the rainwater has tripped down. পাতা থেকে জল গড়িয়ে পড়েছে। The rainwater has tripped down. ঠিক আছে, the rainwater has tripped down from the leaf. ট্রিকল ডাউন মানে হলো পাতার উপর দিয়ে যে জলটা গড়িয়ে আসে সেই অবস্থাটাকে এক্সপ্রেস করছি ট্রিকল ডাউন দিয়ে। আর ট্রিপ ডাউন মানে হলো যে পাতার যে সেপারেশন পয়েন্ট, একদম পাতার যে একদম কানা বা ডগাটা থাকে সেখান থেকে যখন জলটা গড়িয়ে পড়ে একদম নিচে মাটিতে, তখন সেই অবস্থাটাকে সেপারেট হয়ে যাচ্ছে বৃষ্টির জলটা, তো সেই অবস্থাটাকে বলছি ট্রিপ ডাউন। সো দ্য রেইন ওয়াটার হ্যাজ ট্রিপড ডাউন ফ্রম দ্য লিফ। দ্য রেইন ওয়াটার হ্যাজ ট্রিপড ডাউন ফ্রম দ্য লিফ। ঠিক আছে, নেক্সট ওয়ার্ডটা দেখো, খুব ইন্টারেস্টিং ওয়ার্ড এবং খুব বিউটিফুল ওয়ার্ড। এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ওয়ার্ডস গুলোকে। ঠিক আছে, তাহলে তোমরা খুব সহজেই কিন্তু ইংরেজিটা বলতে পারবে। ওয়াটারলকটাও দেখবে অনেক সময় নিউজ পেপারে রেইনি সিজনের সময় খুব ইউজ করা হয়। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ওয়াটারলক। আমি বলতে পারি the road is completely waterlogged. The road is completely waterlogged. ঠিক আছে, the road is completely waterlogged মানে যখন রোডে সম্পূর্ণভাবে জল জমে যায়
যখন সেই জলের উপর দিয়ে হেঁটে যেতে কষ্ট হয় সেটাকে বলা হয় ওয়াটারলকড রোড। ঠিক আছে, নেক্সট দেখো ড্রিজল, DRIZZLE, ড্রিজল। দেখবে বৃষ্টির শুরুতে যখন ইনিশিয়াল স্টেজে দেখবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকাশটা মেঘলা থাকে এবং তখন বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে, আবার কখনো কখনো বৃষ্টিও হয় এবং সেই বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু খুব বড় বড় হয়। যখন বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় হয় তখন আমরা জেনারেলি এক্সপ্রেস করি এটা ড্রিজল দিয়ে। আমরা বলতে পারি ইট ইজ ড্রিজলিং নাও, ইট ইজ ড্রিজলিং নাও। মানে একদম আর্লি স্টেজ, যখন বৃষ্টি হব এমন অবস্থা, আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে এবং খুব বড় বড় ফোঁটা পড়ছে, সেই যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে এক্সপ্রেস আমরা করতে পারি ড্রিজল দিয়ে। ইট ইজ ড্রিজলিং নাও মানে এখন ড্রিজলিং হচ্ছে, এখন বৃষ্টি জোরে পড়ছে। ঠিক আছে, আর্লি স্টেজে আমরা বলবো ড্রিজলিং। নেক্সট দেখো শাওয়ার। এই ওয়ার্ডটা খুব ইউজ হয় রেনি সিজনের সময়। শাওয়ার, কখনো কখনো দেখি 15 মিনিট বৃষ্টি হলো, কন্টিনিউয়াসলি বৃষ্টি হলো, তারপরে আবার কিছুক্ষণ থেমে গেল, আবার 10 মিনিট বৃষ্টি হলো, আবার থেমে গেল, আবার কিছুক্ষণ পর আবার 5 মিনিট বৃষ্টি হলো, আবার থেমে গেল। তখন এই ধরনের যে বৃষ্টিটাকে বলা হয় শাওয়ারিং। তো আমরা বলতে পারি ইট ইজ শাওয়ারিং নাও, ইট ইজ শাওয়ারিং নাও। মানে এখন শাওয়ারিং হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা থেমে থেমে হচ্ছে, এই কন্ডিশনটাকে বলে শাওয়ারিং। নেক্সট দেখো স্প্রিঙ্কল। স্প্রিঙ্কল মানে কি? স্প্রিঙ্কল মানে হলো খুব অল্প পরিমাণে বৃষ্টি হওয়া এবং এই বৃষ্টিটা চট করে ভালো চোখে অবজার্ভ করা যায় না, খুব হালকা হালকা বৃষ্টির যে ফোঁটাটা হয়, যদি শরীরে পড়ে বা দেহে কোনো একটা জায়গায় পড়ে তাহলে খুব হার্ডলি কিন্তু তুমি ট্রেস আউট করতে পারবে এবং ফুদলে কিন্তু সেগুলো কিন্তু তোমার শরীর থেকে ঝরে পড়ে যাবে মাটিতে। ঠিক আছে, সেই ফোঁটাগুলো খুব লাইট এবং খুব মিনিমাম রেনফল, তো সেটাকে বলা হয় স্প্রিঙ্কল। স্প্রিঙ্কল তুমি বলতে পারো ইট ইজ স্প্রিঙ্কলিং। এখন স্প্রিঙ্কলিং হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির যে মিনিমাম অ্যামাউন্ট অফ রেনফল ক্যান বি এক্সপ্রেসড বাই ইউজিং দিস ওয়ার্ড স্প্রিঙ্কল। খুব লাইট, খুব মিনিমাম রেনফলকে এক্সপ্রেস করতে গেলে আমরা স্প্রিঙ্কল দিয়ে এক্সপ্রেস করব। স্প্রিঙ্কল, ইট ইজ স্প্রিঙ্কলিং নাও, ইট ইজ স্প্রিঙ্কলিং। ঠিক আছে, নেক্সট দেখো একটা ওয়ার্ড লিখেছি হেল, HAIL, হেল। ইটস হেইলিং নাও। হেইলিং মানে দেখবে কখনো কখনো বৃষ্টির সময় বরফের টুকরো পড়ে, ঠিক আছে, অনেকে বলে পাথর পড়ছে। ঠিক আছে, এই যে কন্ডিশনটা এটাকে বলে হেল। সো ইট ইজ হেলিং নাও, ইট ইজ হেলিং। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমি সব সেন্টেন্স গুলোতে ইট লাগাচ্ছি। যখনই কোনো রেইনি সিজন সম্পর্কে যখন তুমি রেইনফলটাকে এক্সপ্রেস করবে তখন আমরা বলতে পারি না রেইন ইজ ফলিং। নো, ইট ইজ নট সো কারেক্ট, ইট ইজ নট ওয়েল অ্যাকসেপ্টেড কাইন্ড অফ সেন্টেন্স। আমাদের বলতে হবে ইট ইজ হেলিং নাও, ইট ইজ হেলিং নাও মানে এখন শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। ইট ইজ হেলিং নাও, শিলাবৃষ্টি হচ্ছে, ইট ইজ হেলিং নাও। ঠিক আছে, নেক্সট সাবমার্জড। সাবমার্জড মানে হলো কোন জিনিস যখন জলের তলায় চলে যায়। ঠিক আছে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে অনেক সময় দেখা যায় অনেক মানে গ্রাম জলের তলায় চলে যায়। ঠিক আছে, যখন কোনো বাড়ি বা কোনো ঘর, কোনো গ্রাম, কোনো শহর যখন কমপ্লিটলি জলের তলায় চলে যায়, ডুবে যায়, তখন সেটাকে বলা হয় সাবমার্জড কন্ডিশন। সাবমার্জড আমরা বলতে পারি the village has submerged, the village has submerged, the village has submerged মানে গ্রামটি জলের তলায় চলে গেছে, জলের নিচে চলে গেছে। ঠিক আছে, the village has submerged। লাস্ট ওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ মনসুন। আমরা অনেক সময় রেনি সিজনটাকে মনসুন সিজন বলেও জানি বা চিনি। রেনি সিজনকে আমরা মনসুন সিজন বলি, তাই তো? যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বর্ষাকালে তখন আমরা বলি যে মনসুন সিজন এসে গেছে। The monsoon season has come, the monsoon season has come, the monsoon season
has come. The monsoon season has come. The monsoon season has come মানে বৃষ্টির মৌসুম চলে এসেছে বা বর্ষাকাল চলে এসেছে। The monsoon season has come. তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? আর বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ ওটা প্রেস করতে ভুলো না, কারণ ওটা যখনই প্রেস করবে তখনই তুমি আমার আপকামিং ভিডিওসগুলো তোমাদের মোবাইলে পেতে থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।